এমবিবিএস পাশ করল রামকৃষ্ণনগরের সুসন্তান বহ্নিশিকা দাস। আমি ৭৩৮ নং বিদ্যানগর এলপি স্কুল থেকে পড়াশোনা করেছি। তারপর আমি ক্লাস 5-এ রামকৃষ্ণ বিদ্যাপীঠে এডমিশন নিয়েছি। তারপর আমি রামানুজ গুপ্ত জুনিয়র কলেজে 2 বছর কাটিয়েছি। তারপর আমি নিট পাশ করে আমি ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজে এডমিশন নেই। ওইখানে আমি ফার্স্ট ইয়ারে ছিলাম। তারপরে ট্রান্সফার নিয়ে আমি শিলচর মেডিকেল কলেজে পড়াশোনা করেছি। সেখান থেকেই আমার এমবিবিএস লাইফ কাটলো এবং আমি ফাইনাল ইয়ার এমবিবিএস পাশ করলাম। কালকেই রেজাল্ট বেরিয়েছে। অভিনন্দন জানিয়েছেন এলাকার গুণীজন ও শিক্ষক শিক্ষিকারা। রামকৃষ্ণনগরের শিক্ষক বিশ্বজিৎ দাস ও স্ত্রী জলি দাসের একমাত্র কন্যা বহ্নিশিকা দাস। ছোটবেলা থেকেই পড়াশোনার দিকে বেশি নজর ছিল, সবসময় পড়াশোনা নিয়েই থাকতো, যার জন্য জীবনে কিছু করার পরিকল্পনা ছিল। সেই ধারাকে সামনে রেখে পথ চলা শুরু বহ্নিশিকা দাসের এবং শেষমেশ এমবিবিএস পাশ করল বহ্নিশিকা দাস। শুক্রবার সাংবাদিকদের বাড়িতে ডেকে বহ্নিশিকা দাস এর পিতা বিশ্বজিৎ দাস ওনার কন্যার এমবিবিএস পাশ করা নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন। এছাড়াও বহ্নিশিকা দাস ও এমবিবিএস পাশ করা নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এই কঠিন পথ কিভাবে অতিক্রম করলেন তা বিস্তারিতভাবে তুলে ধরলেন। রামকৃষ্ণনগর থেকে গৌতম সরকারের প্রতিবেদন। আমার নাম বহ্নিশিকা দাস, আমার বাবার নাম বিশ্বজিৎ দাস এবং আমার মায়ের নাম জলি দাস। আমি ৭৩৮ নং বিদ্যানগর এলপি স্কুল থেকে পড়াশোনা করেছি। তারপর আমি ক্লাস 5-এ রামকৃষ্ণ বিদ্যাপীঠে এডমিশন নিয়েছি। তারপর আমি রামানুজ গুপ্ত জুনিয়র কলেজে 2 বছর কাটিয়েছি। তারপর আমি নিট পাশ করে আমি ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজে এডমিশন নেই। ওইখানে আমি ফার্স্ট ইয়ারে ছিলাম। তারপরে ট্রান্সফার নিয়ে আমি শিলচর মেডিকেল কলেজে পড়াশোনা করেছি। সেখান থেকেই আমার এমবিবিএস লাইফ কাটলো এবং আমি ফাইনাল ইয়ার এমবিবিএস পাশ করলাম। কালকেই রেজাল্ট বেরিয়েছে। উৎসাহ বলতে গেলে আমার জেঠাতো বোন, ও ডক্টর মধুচন্দ্রা দাস। আমি ছোট থেকে ওকে দেখেছি বড় হতে, ওকে ডাক্তার হিসেবে দেখেছি, তাই ওই আমার সবচেয়ে প্রথম ইন্সপিরেশন। আমি ওর থেকে সবচেয়ে বড় ইন্সপিরেশন পেয়েছি। আর তো বাকি মা বাবা আমাকে অনেক উৎসাহ জুগিয়েছেন, শিক্ষক শিক্ষয়িত্রীরা এবং আমার আত্মীয় পরিজন সবাই আমাকে অনেক উৎসাহ জুগিয়েছেন। আপনি এখন যেহেতু আমি একটি গ্রামেই বড় হয়েছি, তো তাই আমি গ্রামেই গুরুত্ব দিব আর চেষ্টা করব আমি গ্রামের মানুষদেরকে যাতে সাহায্য করতে পারি, আমি সেবা করতে পারি, সেটাই আমি লক্ষ্য রাখবো। আর গ্রামাঞ্চলে তো করবোই, আর শহরাঞ্চলে আমি চেষ্টা করবো, যেখানে যাবো এখানে আমি আমার সেবাটা চালিয়ে যেতে চাই। আচ্ছা, নতুন প্রজন্মের জন্য আপনি কি বার্তা আপনি দেবেন যে পড়াশোনার দিকে বা এই যে চাকরির দিকে বা যে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ অন্য কোনো পদে অলঙ্কিত হচ্ছে, কিন্তু আপনি চিকিৎসা সেবাকে আপনি বেছে নিয়েছেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? ডাক্তারি একটি নোবেল প্রফেশন, তাই সরাসরি মানুষের সাথে একটা কমিউনিকেশন হয়। আর আমি একটা অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে পারি আমি আমার ট্রিটমেন্ট দিয়ে। তাই আমি মানে ডাক্তারিকে খুব ভালো একটি নোবেল প্রফেশন হিসেবে দেখি। তাই এটা না যে সব প্রফেশনই সমান, যে যার প্রফেশনে উন্নতি করতে পারে। আর আমি ডাক্তারি প্রফেশন চুজ করে নিয়েছি কারণ সেটা দিয়ে আমি অন্যের অন্যকে সারিয়ে তুলতে পারবো। তাই আর কি আমি ডাক্তারিকে ভালো চোখে দেখি। এবং নতুন প্রজন্ম যারা আছে ওদেরকে আমি বলতে চাই যে পড়াশোনা করলেই, কঠিন পরিশ্রম করলেই মানে ভালো চাকরি পাওয়া যায় যে কোনো ক্ষেত্রেই, সেটাই আমি বলতে চাই। তো আপনি যে মা বাবার অবদান তো অনেক, সেটা বলে ব্যাখ্যা করে শেষ হবে না। ছোট থেকে বড় আজ পর্যন্ত সব সময় ওনারা আমাকে সাহায্য করেছেন, সব কিছুতে পড়াশোনাতে হেল্প করেছেন, কোনো কিছুর অভাব অনটন হতে দেন নাই। যে কোনো স্টাডি মেটেরিয়ালস সব কিছু আমি সময় মতো পেয়েছি। এবং আমার আত্মীয় পরিজন, আমার পিসি, আমার জেঠু আর অন্যান্য সবাই আত্মীয় পরিজন আমাকে অনেক অনেক সাহায্য করেছে। আপনার আমি আমার ছোটবেলা থাকতে একবার ইচ্ছে ছিল কি শিক্ষক হব, কিন্তু চেঞ্জ হতে থাকে মানুষের স্বপ্ন ইচ্ছে। কিন্তু আমি আমার বাবাকে একজন ভালো ভালো শিক্ষক হিসেবে ছোট থেকে দেখেছি। তাই আমি ভাবছি যে শিক্ষক আর মানে শিক্ষক যে উনি, আর আমি যে ডাক্তার হয়েছি, আমি দুটোটাকে একসাথে চালিয়ে যেতে পারবো ভবিষ্যতে।
কারণ আমি ভাবছি যে পিজি কমপ্লিট করার পর মেডিকেল কলেজে এজ এ টিচার হিসেবে আমি শি- শিক- আম, আমি শিক- নিয়োগ বা যোগদান করতে আমার বাবা শিক্ষক, ছোটবেলার থেকে আমি দেখেছি বাবাকে। আর বাবা একজন আদর্শ শিক্ষক, এটাও আমি জানি। তো আমি ভেবেছি শিক্ষকতা এবং ডাক্তারি এই দুটোটা প্রফেশন একসাথে চালিয়ে যেতে চাই আমি আফটার পিজি, যাতে আমি সমাজকে মেডিকেল স্টুডেন্টসকেও পড়াতে পারি এবং সাথে সাথে আমি ডাক্তারিটাও চালাতে পারি। আমার নাম বিশ্বজিৎ দাস। আমার স্ত্রীর নাম জলি দাস। আমার মেয়ের নাম বনিশিকা দাস। আর আমি তো জীবনের প্রথম আমি আমার বর্ন অ্যান্ড ব্রট আপ হলো বিদ্যানগর গ্রামে। বিদ্যানগর, ওইখানে আমরা 4 ভাই 2 বোন সবাই বড় হয়েছি। ওখানে বাবা চাকরি করতেন ওখানে বিদ্যানগরে। আর তারপর গার্ডেনগুলা গভর্নমেন্টে টেক আপ করে। তারপর উনি যে আমিন ছিলেন। তারপর উনি রামকৃষ্ণ সেটেলমেন্টে ট্রান্সফার হয়ে যান। পরবর্তীতে তিনি কারণগঞ্জে করিমগঞ্জ সেটেলমেন্টে ট্রান্সফার হন। যাই হোক, আমরা কিন্তু দীর্ঘদিন এখানেই ছিলাম। আর 2010 সাল থেকে আমি রামকৃষ্ণনগরে আছি। আমরা 3 জন। বাকি সব মানে নিজের নিজের কর্মস্থলে নিজের নিজের কর্মের জন্য সবাই ট্রান্সফার হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চলে গেছেন। এক দাদা আমার করিমগঞ্জে আছেন, এক দাদা এখন বর্তমানে দিল্লিতে আছেন। আমার ছোট ভাই এখন বদরপুরে আছে, আমার দিদি শিলচর সেটেল। এইভাবে আমরা বিভিন্ন স্থানে এখন আছি। আমি রামকৃষ্ণনগরে আছি এবং রামকৃষ্ণকে খুব ভালোবাসি। আমার রামকৃষ্ণনগরে আমার থাকারও খুব ইচ্ছে। আমার এখানে জায়গাও আছে। আমার এখানে আফটার রিটায়ারমেন্ট আমার ঘর বাড়ি বানানোর ইচ্ছে আছে আমার। এখনো পুরোপুরি সেটেল হতে পারিনি। আপনার যে আই এম ভেরি মাচ স্যাটিসফাইড। আমার একটা ইচ্ছা ছিল, আমি অবশ্য চাপিয়ে দিইনি যদিও। আমার ইচ্ছাটা আমার মেয়ের উপর আমি কোনোদিন চাপিয়ে দিইনি। তো আমার ইচ্ছা ছিল আমার মেয়ে যদি একজন ডাক্তার হতে পারতো। কারণ আমার বড় দাদার যে মেয়ে, ও ডাক্তার, আমি দেখেছি। ডাক্তার হলে সব প্রফেশনেই সম্মান আছে, সব প্রফেশনেই সবাই মর্যাদা পেয়ে থাকে যদি নিজের নিজের কাজ করে যায় প্রপারলি। তা কিন্তু আমি যখন দেখলাম যে ডাক্তারি প্রফেশন অ্যাকচুয়ালি, মানে আমার মেয়েও বলেছে দিস ইজ এ নোবেল প্রফেশন। আর ট্রুলি স্পিকিং ইট ইজ এ নোবেল প্রফেশন। আর অ্যাকচুয়ালি সমাজে ডিরেক্টলি সমাজের সেবা করা যায় যদি ইচ্ছা থাকে। ডাক্তার হিসেবে কারোর যদি ইচ্ছা থাকে তাহলে ডিরেক্টলি সমাজের সেবা করা যায়। তো তাই মানে আমার ইচ্ছা ছিল আর একজন ডাক্তার হলে ভালো হতো। আর ঠিকই ওর চেষ্টার দ্বারা ও প্রচুর চেষ্টা করেছে এবং প্রচুর পড়াশোনাও করেছে। এবং অ্যাকচুয়ালি শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ এবং খুব সিনসিয়ার ছিল পড়াশোনাতে। আমার যে কারণে আমার মনে হচ্ছে যে ও এই মানে ডাক্তারি প্রফেশনে চান্স পেয়েছিল এবং আজও পাশ করেছে। আর ও যে মানে এখন জাস্ট এমবিবিএস পাস করেছে, এখন জার্নি অনেক লম্বা জার্নি। কারণ এখন যে ব্যাপার হলো, এখন প্রথমে ইয়ে করতে হবে, কি করবে, ইন্টার্নশিপ করতে হবে, 1 বছর ইন্টার্নশিপ করতে হবে। তারপর রুরাল সার্ভিস 1 বছর, রুরাল সার্ভিস 1 বছর করার পর ও কোয়ালিফাই করবে, মানে পিজি